এই ধানটা হচ্ছে বিরি ধান 103। এবছরই এই ধানটা আমরা পাইছি। হ্যাঁ, আমি 1 বিঘা জমিনে এই ধানটা লাগাইছি। এই ধানটা গুণগত মান খুবই ভালো। 1 বিঘা জমিনে মনে হয় যে আশা করি 20 থেকে 22 মণ ধান পাবো। যে ধানের পরিস্থিতি তাতে আমরা বোঝা যাচ্ছে, আশা করি 20 থেকে 22 মণ ধান পাবো। একই জমিনে গত বছর অন্য জাত লাগাইছি 14 থেকে 15 মণ ধান, তার বেশি হয়তো হয় নাই, ডাইরেক্ট হয় নাই, কিন্তু সেই তুলনামূলকভাবে ধানটা অনেক ভালো এবং ধানটায় আমরা অনেক লাভবান। এই পার্শ্ববর্তী অবশ্যই আছে। এই ধানটার ভিতরে এই বছর যে আমরা কাজটা করছি, রোগ বালাই অনেক কম এবং ধানটা খাড়া থাকে। ধানটা শুয়ে পড়ে না, বাতাসটা অন্য ধান তো বাতাস লাগলে শুয়ে পড়ে, এটা খাড়া থাকে, সেই তুলনায় ধানটা ভালো। কৃষকের জন্য অনেক লাভবান ধানটা আমি মনে করি। যেহেতু আমি করছি, আমার আশেপাশে যে ভাইরা আছে এবছর আমি চেষ্টা করবো তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, যেহেতু একটা নতুন, আশা করি ধানটা সবাই আস্তে আস্তে সবাই পাবে এবং আমাদের দেশের জন্য সাফল্যবান সেটা হবে। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আমন মৌসুমের যে সর্বশেষ যে জাতটি সেটা হলো 103 এবং তার ফলন আপনার গড় ফলন 6.5 টনের উপরে। কিন্তু আমরা এই পর্যন্ত এই বছর যতগুলো মাঠ দিবস করেছি কোনো জায়গায় ফলন 6.5 টনের নিচে হয় নাই। 6.5 টন থেকে 7 টন হয়েছে, তার মানে বিঘা প্রতি 23 থেকে প্রায় 27 মণ পর্যন্ত হয়েছে। তো এই যে জাতটি, এটা আমরা আশাবাদী যে এই জাতটি অত্যন্ত জনপ্রিয় হবে এবং 11-র পরে এই জাতটি আমার মনে হয় যে সারা দেশে ছাড়া পাবে এবং যেসব অঞ্চলে উঁচু এবং মাঝারি উঁচু জমি আছে সেই সব অঞ্চলে এই জাতটির জন্য খুব উপযোগী এবং এই জাতটি আসলে সময় কালও খুব বেশি না। আমরা সাধারণত 130-28 থেকে 31-32 দিন হয়। সেক্ষেত্রে কেউ যদি মানে আর্লি একটু লাগানোর পর যে সরিষা করতেছে বা রবি ফসল করতে সেটাও করতে পারবে এবং যেই ফলনটা সেটা আসলে অভাবনীয় ফলন। আমরা এই জাতটি সারা দেশে ছড়ার জন্য দেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বহু উপজেলায় প্রত্যেকটা উপজেলাতে আমরা প্রদর্শনী স্থাপন করেছি এবং এইটার ফলাফল আসলে গত কিছুদিন আগে সচিব মধ্যে এক জায়গায় ছিল এবং 60 টন ফলন থেকে সচিব মহোদয় অভিভূত হয়েছেন, যে বলেছেন যে আসলে এই জাতটা যে আমাদের সব জাতের দরকার, একটা জাত যদি আমরা সারা দেশে ছড়িয়ে দিতে পারি তাহলে আমাদের যে খাদ্যের যে টান মাটাল আছে সেটা অনেকটাই আমরা কাটিয়ে উঠতে পারবে এবং দেশের খাদ্যের একটা সময় পুরোটা হলে আমাদের দেশের খাদ্য উদ্বৃত্তি থাকবে, এটাই আমরা আশাবাদী করতে পারি। অবস্থা বোঝার জন্য আসলে দিয়েছি, তবে গত বছরে আমাদের কিছু এনথুজিয়াস্টিক আজকে বিরি ধান 103 প্রত্যায়িত এটার উপর মাঠ দিবস অনুষ্ঠিত হবে। আমরা জনগণ কৃষকদেরকে এই মেসেজ দিতে চাই যে আমন মৌসুমে উৎপাদনযোগ্য আবাদযোগ্য এই বিরি ধান 103 এটা আসলেই কৃষকের কল্যাণ বয়ে আনবে। এই কৃষকের ক্ষেতে আজকে সোনালী ফসল দেখতে আসলে খুবই ভালো লাগে। অন্যান্য জাতের তুলনায় আমন মৌসুমে এই ধানের উৎপাদন অনেক বেশি। কৃষক স্বাচ্ছন্দ্যে এই ধানটি করতে পারবে। এটা একটি আগাম জাত। এই জাতের পরে রবি ফসল সহজেই আবাদ করতে পারবে, সরিষা, সূর্যমুখী। এবং এই আগাম জাতের কারণে যে সকল জমিতে রবি ফসল সাধারণত চাষ করা যায় না, এই প্রতিবন্ধকতা এই জাতের মাধ্যমে দূর হবে। তাই এই জাতটি আমরা এই বরিশাল অঞ্চলে 6টি জেলায় সম্প্রসারণ আমরা করব এই জাতের মাধ্যমে। এবং আরও কয়েকটি জাত আছে বিরির, সেক্ষেত্রেও আমাদের থাকবে যে বিরি ধান 87, বিরি ধান 103, বিরি ধান 52। এই অঞ্চলকে আমি এই আমন মৌসুমে এই 3টা জাতে ভরে দেবো ইনশাআল্লাহ।
you.